অবশেষে এসএসসি ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তবে এসএসসি ভবন থেকে ঘেরাও কর্মসূচি তুলে নেওয়া হলেও আন্দোলনের পথ থেকে সরছেন না তারা। আগামী দুদিন কলকাতার শহীদ মিনারের কাছে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। এরই মাঝে যাবতীয় নথিপত্রের কাজ শেষ না হলে বিকাশ ভবনের অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। তবে সব ঠিক থাকলে চাকরিহারারা আগামী সোমবার থেকেই স্কুলে ফিরবেন বলে খবর। নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা, যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো। এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে গত সোমবার এসএসসি ভবনের বাইরে ধর্নায় বসেছিলেন চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ 16 জন। আন্দোলনকারীদের দাবি ছিল তালিকা প্রকাশ করতেই হবে, অন্যথায় ধর্না চলবে। টেন্টেড লিস্ট মানে আনটেন্টেড বলতে পারছেন না। আমি জিজ্ঞেস করলাম তার মানে কি আমরা স্যালারি পাবো না? বলছেন না, ভোট কাউন্সিলিং থেকে বাকি কাউন্সিলররা স্যালারি পাবেন না, তারা স্কুল যেতে পারবেন না, তাদের চাকরি চলে গেল। মামার বাড়ি আবদার নাকি? চাকরি চুরি করলো এসএসসি আর সরকার। সরকার এত বড় দুর্নীতি করলো, আজকে তাদের জন্য আমাদের ন্যাংটা হয়ে রাস্তায় নামতে হচ্ছে। আমরা কি ইয়ার কি পেয়েছেন নাকি? আমাদেরকে একজনকে ছেড়ে কথা বলবো না, শেষ করে দেবো। যদি আমাকে অযোগ্য বলা হয়, আমার চাকরি যদি চলে যায়, এই এসএসসি অফিস চালিয়ে দেবো। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে জানান, এভাবে তালিকা প্রকাশ সম্ভব নয়। সুপ্রিম নির্দেশ না থাকায় যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করেনি এসএসসি। দফায় দফায় উত্তেজনা বাড়তে থাকে সল্ট লেকে। তবে ডিআই অফিসে পাঠানো হয়েছিল যোগ্যদের লিস্ট, তবে সেই তালিকাতেও নাম ছিল না একাধিক যোগ্যের, ফলে ধর্ণা চলছিল। এই পরিস্থিতিতে আংশিকভাবে দাবি দেওয়া পূরণ হওয়ায় শুক্রবার সকালে এসএসসি ভবন ঘেরাও তুলে নেওয়ার কথা ঘোষণা করলেন চাকরিহারারা। আগামী দুদিন কলকাতা শহীদ মিনারের কাছে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। এরই মাঝে যাবতীয় নথিপত্রের কাজ শেষ না হলে বিকাশ ভবনে অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। আমরা বেশ কয়েকদিন ধরে এখানে আমরা আমাদের একটা অবস্থান চালাচ্ছিলাম। বেসিক যে দাবির উপর আমরা এই আন্দোলন চালাচ্ছিলাম, আংশিকভাবে সেটা একটা পূরণ হয়েছে। আমরা যোগ্যদের একটা তালিকা যেটা আমরা প্রকাশ করতে বলেছিলাম, সেই তালিকা বিভিন্ন ডিআই অফিসগুলোতে গেলেও আমরা দেখলাম যে এই কাজটা কিন্তু খুব দায়িত্বের সঙ্গে করা উচিত ছিল, সেটা করা হয়নি। সে না করে স্কুল সার্ভিস কমিশনের দ্বারা, যেহেতু তারা রেকমেন্ডেড অথরিটি, তাদেরকে এই কাজটা করতে দেওয়া হয়েছিল। ফলে বেশ কিছু ইরর এসছে, ভুলভাল এসছে। তার কারণ এমন বহুজন আছে যারা রেকমেন্ডেশন নিয়েছিল কিন্তু জয়েন করেনি, কিন্তু তার নামও এসে গেছে। এমন বহু ক্যান্ডিডেট যা পরবর্তীকালে টেন্টেড হিসাবে পরিচিত হয়েছে, তার নামও এসে গিয়েছে। তো এরকম বেশ কিছু ফল্ট আছে, এবং আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরও বেশ একটা অংশ, তাদের নাম বাদ গিয়েছে। যাদের একটা অংশ ফিজিক্যালি ডিসেবল ছিল, তাদের একটা অংশ বাদ গিয়েছে। যারা এক স্কুল থেকে আর এক স্কুলে ট্রান্সফার করছিল, তাদেরও বাদ গিয়েছে। ফলে একটা বড় অঙ্কের মানে শিক্ষক শিক্ষিকাদের নাম এখনো পর্যন্ত নথিভুক্ত হয়নি। শেষ সময় দিয়েছি, সেগুলো যদি না হয় তাহলে আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেবো। যদি না হয় তাহলে কিন্তু আমরা ইমিডিয়েট আবার বিকাশ ভবন অভিযানের ডাক দেবো। এটা আমার প্রাথমিক কথা। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারার শিক্ষকেরা জানিয়েছেন, আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান আন্দোলন তুলে নিলেন তারা। আগামী সোমবার থেকে তারা স্কুলে যোগ দেবেন। তবে এই ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে তারা এখনই সরছেন না বলেও জানিয়েছেন। এখন এই মুহূর্তে একটা উদ্ভূত পরিস্থিতি আছে, আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের যেহেতু নাম এসে গিয়েছে, আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা, যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। আপাতত গরমের ছুটির আগে পর্যন্ত তারা স্কুল করবেন বলেই জানিয়েছেন। তবে গরমের ছুটি পড়ে গেলে তারা আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি নেবেন। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।